عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা মুহাম্মদ এর থেকে 3টি আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন এবং ৭১ দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 2024 সালের গণ আন্দোলনে অংশগ্রহণ করে 5ই আগস্ট পর্যন্ত এই দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার জন্য যারা জীবন দিয়েছেন, 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং মুসলিম উদ্দেশিত এই বাংলার জনপদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, খান জাহালি রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহের পদধূলি ধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করার জন্য হক কথা বলার কারণে সমকালীন স্বৈরা শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় যারা পৃথিবীর বুক থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিতি আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীকে জাহান্নামের পথ থেকে হাত ছাড়িয়ে দিয়ে জান্নাতে নেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। একটাই কারণ হলো মানুষ যাতে জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে যেতে পারে, জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক মানুষের গাইডলাইন হিসেবে মানুষের পথ দেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এর আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবীর জামানায় একটা করে ঐশী বাণী কিতাব পাঠিয়েছেন। আমাদের কাছে শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে এই জাতিকে কিয়ামত পর্যন্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের যারা পূর্ণ ইত্তেবা করে এরাই হলো সৎ পথপ্রাপ্ত, এরাই হলো জান্নাতি মানুষ। আর যারা পূর্ণ ইত্তেবা করে না, আংশিক ইত্তেবা করে আর কিছুর বিরোধিতা করে এরা কিন্তু ইমানদার না। ইমানদার না। কোরআন নাজিল হয়েছে কার পরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। যে নবীর পরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন ওই নবীর নামে সূরা নাজিল করলেন। সূরা নাজিল করে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য, সমস্ত তাগুতি শক্তি মতদর্শের পরে জাহিলিয়া সভ্যতাকে দূরীভূত করে ইসলামী সভ্যতা প্রচলন করার জন্য, ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য। এই ইসলামী সভ্যতার মাঝে, এই কোরআনের রাজের মাঝে, কোরআনের মাঝে যারা বাধা দেবে, কোরআনের আইন প্রতিষ্ঠার মাঝে যারা বাধা দেবে, আল্লাযীনা কাফারু যারা বাধা কুফরি করবে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আর আল্লাহ রাস্তায় বাধা দেবে, আদাল্লা আমালুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত নেকি আছে, যত সৎ কর্ম করেছে সবগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। সবাই বলে নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর পথে বাধা দিলে
নেক আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, এগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমরা তো বাধা দিইনি, আমরা কি বাধা দিই? আমরা তো আল্লাহর পথে বাধা দিইনি, আমরা বাধা দিই। দেখি সামনে যাই, আল্লাহর পথে আমরা বাধা দিইনি। ওই কিছু কিছু লোক ওয়াজ মাহফিলে বাধা দেয়, আমরা তো দিইনি, আমরা তো ওয়াজ মাহফিলের পক্ষে। আল্লাহর পথে বাধা দেওয়ার পদ্ধতি হলো দুইটি। কয়টি বললাম? দুইটি। একটি হলো পরোক্ষভাবে, আর একটা হলো প্রত্যক্ষভাবে। যারা পরোক্ষভাবে বাধা দেয়, যে সরাসরি যে বাধা দেয়, এই একটা দল আছে। আর একটা হলো মৌন সম্পত্তি, ব্যালেটের মাধ্যমে বাধা দেয়। কিসের মাধ্যমে? ব্যালেটের মাধ্যমে বাধা দেয়। মনে করেন এই মনিরামপুরে এই জনপদে একজন আল্লাহওয়ালা লোক, আলেম লোক নির্বাচনে দাঁড়িয়েছে, ওর বিরুদ্ধে ভোট দেওয়া। আর একজন জাহিল লোক দাঁড়িয়েছে, তিনি আল্লাহওয়ালা লোক না, তিনি দাড়িচাচা লোক বা অন্য কায়দার লোক। আমি ইনাকে বাদ দিয়ে উনাকে ভোট দিলাম, মানে আমি আল্লাহর পথে বাধা দিলাম। উনি যে কোরআনের রাজ কায়েম করবে, উনি যে সমাজে হক বিচার প্রতিষ্ঠিত করবে, উনি যে ন্যায়ের আন্দোলন করবে, আমি ওর বিরোধিতা করলাম। তার মানে কি? আমি আল্লাহর পথে বাধা দিলাম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালহুম। আল্লাহ বলছেন, যদি তোমরা এই রকম করো, তোমার জীবনের যত নেক আমল আছে এগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটি। কয়টি? দুইটি শর্ত। আল্লাহ পাক বলছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, এরপর আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর কি? ঈমান। আর এই ঈমান আনতে গেলে, ঈমান আনার যে শর্ত আছে, ঈমান আনার একটি মাত্র শর্ত। কয়টি শর্ত? শর্ত কয়টা? একটি শর্ত পূরণ করে যারা ঈমান আনবে এরাই হলো মুমিন। আর ওই একটি শর্ত যারা পূরণ করে ঈমান আনয়ন করবে না, কোটিবার কালেমা পড়লেও সে কিন্তু মুসলমান হবে না, সে মুসলমান হবে না। সেই শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলে দিলেন, কোন মানুষকে ধরে বাঁধে জোর জবরদস্তি করে, ভীতি প্রদর্শন করে কালেমা পড়ানোর দরকার নেই। যদি কোনো মানুষ স্বেচ্ছায় কালেমার অমীয় সুধা পানি পান করতে চায়, সে যেন তাগুতকে অস্বীকার করে। সে কি করে? তাগুতকে অস্বীকার করে। তাগুতকে অস্বীকার করে এরপরে কালেমা পড়ে। যদি তাগুত অস্বীকার করে কালেমা পড়তে পারে, তবে সে ঈমানদার। আর তাগুত যদি অস্বীকার না করে কালেমা কোটিবারও পড়ে, কিন্তু সে কিন্তু ঈমানদার হবে না। ঈমানদার হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। তাগুত কি? তাগুত হলো ওই শক্তি, যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন অমান্য করে না, বরং মানুষের পরে আল্লাহর আইনের বিরোধী আইন, বিপরীত আইন সমাজে চাপিয়ে দেয়। কোরআনের সংবিধানের পরিবর্তে মানব রচিত সংবিধান চাপিয়ে দেয়। কোরআনের আইনের পরিবর্তে মানব রচিত আইন চাপিয়ে দেয়। এরাই হলো তাগুত। এই তাগুতকে যারা ভোট দেয় এরা হলো তাগুত। এই তাগুতকে যারা সমর্থন করে এরা হলো তাগুত। এই তাগুতের সঙ্গে যারা বন্ধুত্ব করে এরা হলো তাগুত। বুঝছেন কথা? বোঝা যাচ্ছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা নাহাল এর 36 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিনে আমি যে লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছি, এই সমস্ত পয়গম্বরদেরকে আমি দুটি দাওয়াতের মিশন দিয়েছিলাম, যে দুটি দাওয়াত তোমরা দিবে, অন্য কোনো দাওয়াতের দরকার নেই। তোমাদের প্রতিটা নবীর দাওয়াতের মিশন হলো দুইটি। কয়টি? দুটি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সমস্ত নবী দাওয়াত দিয়েছে, প্রথম নম্বর দাওয়াত হলো আন ইবুদুল্লাহ, জীবনভর তুমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি। নামাজ না পড়ি? নামাজ পড়ি। তাহলে আল্লাহর গোলামি করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই না, আমরা যারা পড়ি তারাই, সবাইকে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। তাহলে জীবনভর আল্লাহর গোলামি করবে। আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করবে। তাগুত বলা হয় তগা, মানে সীমা অতিক্রম করে চলে যায়। সীমা অতিক্রম করে, যে সীমানা আছে, সীমানা পাড়ি দিয়ে যখন চলে যায়, অনেক সময় নদীর পানি সীমানা পাড়ি দিয়ে ঢেউ উপরে ঠেলে ওঠে না, একে তাগুত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন সম্পর্কে বলেছেন, ওনাকে তগা বলেছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরাউনের কাছে যাও, সে একটা তাগুত, সে সীমা অতিক্রম করে আল্লাহর গণ্ডে আমার সীমানা পাড়ি দিয়ে অন্যত্র চলে গেছে, সে নিজে রব দাবি করতেছে, তুমি তার কাছে দাওয়াত দাও, সে তাগুত। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আপনার আমার কাছে নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের প্রতিটা আইন আপনার আমার জন্য মানা ফরজ। মানা কি?
ফরজ, প্রতিটা আইন মানা ফরজ। হয়তো একটা মানতে পারতিস নি, এটা আমার ব্যর্থতা, দুর্বলতা, ওখানে তওবা করতে, আল্লাহ মানতে পারতিস নি, আমার মানার তৌফিক দান করো। কিন্তু যদি বলি ওই আইন আর চলবে না, আইন মানি কি হবে? ও আইন এখন আর চলে না। যেমন কয়েকদিন আগে এক নেতা বলেছেন বাংলাদেশে কোরআন হাদিসের আইন চলে না, আমাদের এইটি ভালো। এরকম কথা যদি বললে কি ইমান থাকবে? ইমান থাকার কিন্তু সুযোগ নেই, কোনো অবস্থায় সুযোগ নেই। তা আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালহুম, যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, একটা হলো প্রত্যক্ষভাবে বাধা দেয়, আর একটা পরোক্ষভাবে বাধা দেয়। এটা ডাইরেক্ট বাধা দেয় আর একটা ইনডাইরেক্ট বাধা দেয়। একটা হলো সরাসরি যে মাহফিল বন্ধ করে, আর একটা হলো ব্যালটের মাধ্যমে মাহফিল বন্ধ করে। বুঝছেন? এই বাধা যারা দেয়, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদারের বৈশিষ্ট্য কি? যারা ঈমান আনয়ন করে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর তারা আমলে সালেহ করে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আর তারা ঈমান আনয়ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছে সম্পূর্ণর পরে ঈমান আনয়ন করে, সম্পূর্ণর পরে ঈমান আনয়ন করো। ওয়া মানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনুল কারীম পরিপূর্ণভাবে মেনে নেয়। বুঝছেন কথা? পরিপূর্ণভাবে মেনে নেয়। ওহুল হাক্কু মির রাব্বিহিম, আর প্রভুর পক্ষ থেকে আসা এই মহাগ্রন্থ হক, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সমাজে বাস্তবায়ন করে, সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করে, সমাজে প্রতিষ্ঠার জন্য জীবন কুরবানি দিতেও দ্বিধা করে না, জান মাল অর্থ সম্পদ দিয়ে এই কোরআনের রাজ কায়েমের আন্দোলন করে। ওহুল হাক্কু মির রাব্বিহিম, যদি এইটা করতে পারে তাহলে কি হবে? কাফফার আনহুম সাইয়্যাতিহিম ওয়াসলাবা আলাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর যত গুনাহ রাশি আছে এই গুনাহ রাশিগুলো আমি ধুয়ে মুছে সব সাফ করে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়াসলাবা আলাহুম, তাকে আমি ধুয়ে মুছে সাফ করে দেব, তাকে পবিত্র করে দেব। যদি গুনাহ আমলনামায় না থাকে আর আল্লাহ যদি পবিত্র করে দেয়, জান্নাতে যেতে কি আর বাধা থাকবে বলেন? বাধা থাকবে। আমরা তো চাই জান্নাত। আমাদের একটি তিতিক্ষা, মসজিদে দান, মসজিদে আসা, সুবহানাল্লাহ বলা, ওয়াজ মাহফিল করা, যা করা সব উদ্দেশ্যটা একটা, ফকিরকে ভিক্ষা দেওয়া উদ্দেশ্য তো একটা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর বিনিময়ে আমার পরে রাজি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দিয়ে দেবে, জাহান্নামটা আমার জন্য বন্ধ করে দেবে। না আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নেই। একটা উদ্দেশ্যে আমরা এগুলো করি, একটা উদ্দেশ্যে আমরা এখন কাজ পেলে এখানে আসছি যে নামাজ পড়লেই জান্নাত না, নামাজ ওটাও আমার ডিউটি। নামাজ কি? ডিউটি। এই ডিউটি দিয়ে মওলার রাজি খুশি হাসিল করতে পারলেই জান্নাত। বুঝছেন? এই ডিউটি পালনের মাধ্যম দিয়ে মওলার রাজি খুশি হাসিল করতে পারলেই জান্নাত। আল্লাহ পাক এই জন্য বলছেন যারা এই কাজগুলো করে, ওহুল হাক্কু মির রাব্বিহিম, আমরা কিন্তু এখানে নেই। হক সমাজে বাস্তবায়ন করতে হবে, এই বাস্তবায়নের লাইনে আমরা নেই, বাস্তবায়নের লাইনে আমরা নেই। হক আমরা ব্যক্তিগত স্বার্থটাই ভালো বুঝি, হক সমাজে বাস্তবায়ন করতে হবে এই লাইনে আমরা নেই। এটা আল্লাহ কাছে যদি করতে পারো তাহলে হবে। আর আল্লাহ পাক তারপরে বলছেন জালিকা বিআন্নাল্লাযীনা কাফারু, আর নিশ্চয় যারা কুফরি করে, জালিকা ওই সমস্ত লোক যারা কুফরি করে, কাফারু ওয়াত্তাবাউল বাতিল, তারা বাতিলের ইত্তেবা করে। তারা কি করে? বাতিলের ইত্তেবা করে। আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন নির্বাচনের সময় দেখি যে নির্বাচন যে প্রার্থী আসে, এই প্রার্থী কিছু কিছু প্রার্থী, সব না, কিছু কিছু প্রার্থী নির্বাচনের সময় হুজুর সাজে, নির্বাচনের সময় হুজুর সাজে, নামাজ কালাম পড়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রকম কবুল করে নিত ওই নামাজটা তার জীবনে, তাহলে তো জীবন পরিবর্তন হয়ে যেত। কিন্তু নির্বাচনের পরে আবার তা চলে যায়। আসরের নামাজ 3 বার পড়ে, ফজরের নামাজ পড়ে না। এরকম দেখেছি নির্বাচনের আগ মুহূর্তে লম্বা জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে। তা টুপি কি শুধু নির্বাচনের সময় মাথায় দেওয়া সুন্নাত না সব সময়? সব সময় মাথায় দিয়ে সুন্নাত। এই জন্য আমরা যদি সব সময় এটা ধরে রাখতে পারি তবে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা বাতিলের ইত্তেবা, ওয়ান্নাল্লাযীনা আমানু আমানুত্তাওয়াল হাক্কা, যারা ঈমানদার তারা হকের ইত্তেবা করবে, কোরআনের ইত্তেবা করবে। আর যারা ঈমানদার না, ঈমানদার আর গায়রে ঈমানদার, ঈমানদার আর না যারা, এই দুটোর পার্থক্যকারী হলো যারা কোরআন পরিপূর্ণ মানতে চায়, কোরআনের সংবিধান যারা মানতে চায় এরাই হলো ঈমানদার। এরাই কি? ঈমানদার। এ কোনো দলের না, যে জামাত ইসলামের বলেন, বিএনপির বলেন, আমলিকির বলেন, না, এইরকম না। যারা কোরআন পরিপূর্ণ মানতে চায়, কোরআনের সংবিধান যারা কায়েম করতে চায় এরাই হলো ঈমানদার। আর যারা কোরআন পরিপূর্ণ মানতে চায় না, কোরআনের সংবিধান জমিনে কায়েম করতে চায় না, এরা ঈমানদার না, এরা ঈমানদার না। ঈমানের সঙ্গে আল্লাহ পাক বলছেন ওয়ান্নাল্লাযীনা আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর আল্লাহ বলছেন যারা এই আল্লাহর পক্ষ থেকে যারা ঈমানদার তারা হলো হকের
ইত্তেবা করে, হক সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, তার জীবনাদর্শ নিজের জীবনাদর্শের সঙ্গে সেট করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা হাজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমার প্রতিটা সেক্টরে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নাও। সব জায়গায় মেনে নাও, এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় নামাজ যেমন মানবে, বাড়িতে স্ত্রীর সঙ্গে যখন কথাবার্তা বলবে তখন ওই আদর্শটা মানবে, ওই আদর্শটা মানবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী যখন রান্না করতেন তরকারি কুটি দিতেন, আমরা কয়জন দিই বলেন তো? এই সুন্নাতটা কয়জন করি? কোনোদিন চেষ্টাও করিনি, কোনোদিনই করি না। পানি ডালি খাইতে না। আমি বিয়ে করেছি নওয়াবজাদা রাসূলুল্লাহ খান, আর বউ হলো দাসী। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তাহলে ওখানেও আমার ইত্তেবা করা লাগবে। ওখানেও যদি আমি ইত্তেবা না করতে পারি তাহলে তো হবে না। আল্লাহ বলছে সব জায়গায় ইত্তেবা করা তোমার জন্য কি ফরজ। কি বললাম? ফরজ। রাসূলের ইত্তেবা কি ফরজ, সুন্নাত না কিন্তু। রাসূলের ইত্তেবা করা সুন্নাত না কিন্তু, কোরআনে আল্লাহ বলেছে এই জন্য কি ফরজ। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, ওয়ালিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদাররা, আমি আল্লাহ পাক বলে দিলাম যে হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষকে, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনার ইত্তেবা করে, রাসূলের ইত্তেবা করে। রাসূলের ইত্তেবা করা এখানেও ফরজ। আল্লাহ পাক আরো বলছেন কালামে পাকের ভিতরে বলেছেন, সূরা হাশরের ভিতরে বলেছেন যে আমার রসুল যা নিয়ে আসছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা নিয়ে আসছে এটা তোমরা গ্রহণ করো, আর উনি যেটা নিষেধ করেছেন এটা তোমরা ছেড়ে দাও। তাহলে রাসূলের ইত্তেবা করা কি ফরজ। যদি রাসূলের ইত্তেবা আমরা সব জায়গায় না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে বলে দেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল আপনি বলে দেন, কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আতিউর রাসূল, আর রাসূলের ইত্তেবা করো। ফাইন তাওয়াল্লাহু, যদি কোনো একটা বিষয় থেকে মুখ ফিরায় না, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসে না। কাফেরদেরকে কি করে না? ভালোবাসে না। অর্থাৎ রাসূলের আদর্শ থেকে মুখ ফিরাই নিলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন রাসূলের রাজনীতি, রাসূলের অর্থনীতি, রাসূলের সমাজনীতি, রাসূলের পরিবার নীতি, এগুলো যদি আমি পছন্দ না করি তাহলে কি ইমানদার থাকা যাবে বলেন? যাবে? যাবে না। এই জন্য রাসূলের যে আদর্শ, রাসূলের আদর্শ মসজিদে মানবো, বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? তা বাড়িতে নিয়ে যাই তো বউ বাড়ি দিবে নাকি? লবণ বেশি দিচ্ছে তাই বউ মারতিবে, ঝাল একটু বেশি দিচ্ছে তাই বউ মারতিবে নাকি? তরকারি একটু খারাপ হয়ে গেছে এই জন্য বউ মারতিবে। এই আদর্শ কি রাসূলের ছিল? না, এই আদর্শ রাসূলের ছিল না। কিন্তু আমাদের তো এই আদর্শ আছে, আছে কিনা? আমি যদি এখন বলি হাত উঁচা করেন যে বউ জীবনে মারেননি কে কে, পাওয়া হয়তো 1-2 জন যাবে, নগণ্য, খুব কম পাওয়া যাবে। আমি উঁচু করতে বলছি না, কিন্তু পাওয়া খুব কম যাবে। তার মানে এই আদর্শ আমরা বাড়িতে নিয়ে যেতে পারিনি। রাসূলের আদর্শ তো সব জায়গায় নিয়ে যেতে হবে। কি করতে হবে? সব জায়গায় নিয়ে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা এটা হলো সুন্নাত, সদকা দেওয়ার সমান। যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে তার আমলনামায় সদকা করার গুনাহ সওয়াব লেখা হয়। সদকা করার কি লেখা হয়? সওয়াব লেখা হয়। তাহলে আমরা তো এগুলো করি না। আমরা এই মিষ্টি কথা বলি পরের বউর সাথে, নিজের বউর সাথে না। বললেন আমাদের অবস্থা হয়ে গেছে এরা, ম্যাক্সিমাম, সব না, কিছু কিছু লোক এরকম আছে। এই জন্য আমাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আসতে হবে। ওয়ান্নাল্লাযিনা আমানু নাত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, এটা রাসূলের আল্লাহর পক্ষ থেকে আসা যারা ঈমানদার তারা রাসূলের ইত্তেবা করে, রাসূলের আদর্শ অনুসরণ করবে। যদি অনুসরণ করে তাহলে এটা মুমিন। এরাই কি মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে সালাম দিতেন, আমরা কি দিই? আমরা দিইনি। আমরা সালাম দিই না। সালাম যদি না দিই তাহলে গন্ডগোল কি মিটার সম্ভব? আর তাবিসি কি যাবে? তাবিসি কিন্তু যাবে না। এই জন্য আপনি যদি আপনার স্ত্রীকে সালাম দেন, আগে সালাম দেন, দেখবেন 5 দিন সালাম দেওয়ার পরে আপনার স্ত্রী প্রতিযোগিতা করবে যে কখন আমি আগে সালাম দিতে পারি কিনা, ওনার আগে সালাম দিতে পারি কিনা। এই জন্য আমরা এই সালামের প্রচলনটা বাড়িতে করে ফেলি। স্ত্রীকে সালাম দিয়ে বলেন, হুজুর এখন বুড়ো বয়সে সালাম দেওয়া কি সম্ভব? না, লজ্জার কোনো বিষয় না, লজ্জার কোনো বিষয়। পরিবারে গন্ডগোল থাকবে না, গন্ডগোল অটোমেটিক্যালভাবে মিটে যাবে। স্বামী স্ত্রীর তদবির লাগবে না, অটোমেটিক্যালভাবে মিলিয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তদবির দিয়েছেন সেই তদবিরটা হলো সালাম। সেই তদবিরটার নাম কি?
সালাম। তাবিজ ঝুলুনি না, কিন্তু সেই তদবিরটার নাম সালাম। কিন্তু এই সালামটা তো আমরা দিইনি, এখানে নেই। এই আদর্শ বাড়িতে নিয়ে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। যদি আমরা পারি তবে আমরা সফল কাম, তবে আমরা কি সফল কাম। আমরা জান্নাতে যেতে চাই না? বলেন চাই কি না? চাই। তো জান্নাতে যেতে গেলে হতে হবে উম্মত। কি হতে হবে? উম্মত। উম্মত ছাড়া জান্নাত নাই। উম্মত ছাড়া কি নাই? জান্নাত নাই। আর উম্মত হতে গেলে সুন্নাত পালন করতে হবে। কি পালন করতে হবে? সুন্নাত। সুন্নাত ছাড়া উম্মত নাই। উম্মত ছাড়া জান্নাত নাই, আর সুন্নাত ছাড়া উম্মত নেই। বুঝছেন? এই জন্য একটা আর একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবাইরা জান্নাতে যাবে না। আবা কারা? আবা হলো উরাই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছে, কে জিজ্ঞাসা করলো আবা কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতিআত করে, আমি নবী আমার ইত্তেবা করে, এরাই হলো জান্নাতি। ওয়ান আসানি ফাকাদ আবার, যারা ইত্তেবা করে না এরাই হলো আবা। আপনি আমি শিক্ষা সফরে যাব, স্ত্রীকে সাথে নিয়ে যান, নিষেধ নেই, পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে। পর্দা ছাড়া? পর্দা ছাড়া না। আমরা তো ম্যাক্সিমাম লোক, যুবক শ্রেণী যা আছে, এ পর্দা ছাড়াই নিয়ে যায়। মুরব্বীদের কথা আলাদা, কিন্তু যুবক শ্রেণী যা আছে ম্যাক্সিমাম লোক পর্দা ছাড়াই নিয়ে যায়। তাহলে ইত্তেবা কি হচ্ছে? ইত্তেবা হচ্ছে না। মনে করতেছেন যে বুড়োরা আগে মরে যাবে আর আমরা পরে মরবো। মরণের কি কোনো নির্দিষ্ট টাইম আছে? এমন হয় না যে বাপ জীবিত, ছেলের লাশ বাপ গাড়ি করে নিয়ে যাচ্ছে, হয় কি না? এরকম জানা যায়, জাননি দূর একটাই। তা আপনার আমার যে এরকম হবে না, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এই জন্য তাহলে বুড়ো যারা আছে এরাই আগে মরে যাবে, এই ধারণা কি ভুল? তাহলে এই ধারণা যদি ভুল হয়, তাহলে বুড়োরাই নামাজ পড়বে আর যুবকরা পড়বো না, এও ধারণা কি ভুল? তাহলে বুড়োদের সাথে যুবকদেরও কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ কিসের চাবি বলেন তো? বেহেশতের চাবি। চাবি বাংলাদেশে থুয়ে গেলে যে তালা খোলা যাবে জান্নাতের? তাহলে চাবি কোথায়? বাংলাদেশে না কবরে? চাবি হলো দেশে। চাবি কোথায়? দেশে। মরার পরে কি নামাজ আছে বলেন? নামাজ নেই। তাহলে চাবি তো আর হবে না। চাবি কখন হবে? এখন হবে। তাহলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে রাজি তো ইনশাল্লাহ? আমরা পারবো তো সবাই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, প্রতিনিয়ত পড়বো, মাঝে মাঝে না, প্রতিনিয়ত পড়বো 5 ওয়াক্ত নামাজ। মালাকুল মউত কখন আসবে জানি না। আমার কাফনের কাপড় বাজারে রেডি হয়ে গেছে কিনা জানি না। কাফনের কাপড় একটা ধর্ম আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? যে তৈরি করে সে ব্যবহার করে না, যে তৈরি করে সে ব্যবহার করে না, আর যে কেনে সেও ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানে না, যে ব্যবহার করে সে জানে না। তৈরি করে দিয়েছে কোম্পানি, কোম্পানি জানে যে কাপড়ে ব্যবহার হবে কি লেপের কভারে হবে, ও জানে না। এরপরে আসলো যে কিনে নিয়ে আসলো, ও তো ব্যবহার করবে না। ওরে 1000 টাকা দেন দিয়ে বলেন যে, কোটি টাকা দিয়ে বলেন যে, ভাই তুমি যখন কিনি না, তোমারে কাপড় পরাই, তোমারে কবরে দিই, রাজি হবে? জানতো মানুষ রাজি হবে না। আর যে পড়তেছে, যারা পড়াচ্ছে, যে ব্যবহার করতেছে, ও কি জানে? ওর ভিতরে কি রুহু আছে? রুহু নেই। এই জন্য যত সময় হায়াত আছে আপনার আমার, এই হায়াতে জিন্দেগিতে আমরা বেশি বেশি করে নেক আমল করি, বেশি বেশি করে নেক আমল করি। চার দোকানে বসে আছি, ওহেতুক বসে না থাকি, 5 বার সুবহানাল্লাহ বলি, 5 বার আলহামদুলিল্লাহ বলি। পথ চলতে চলতে সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা একবার খালেস নিয়তে সুবহানাল্লাহ বললে ইমানের সহিত, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, আমরা তো করি না এগুলো। হামেশা চলতেছে, হামেশা বেশি বেশি করে আমরা নেক আমল করি। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই তো হলো প্রকৃত বুদ্ধিমান, যে মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করে জিন্দেগি পরিচালিত করে, নেক আমল করে, নেক আমল করে। এই জন্য সুবহানাল্লাহ বলা কি বড় আমল? মেলা টাকা লাগবে? টাকা লাগবে মেলা? লাগবে না। চলতেছে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটি যদি আপনার আবার জীবনে যদি মানে পরিচালিত হয়ে যায়, পরিচালিত হয়ে দেখবেন আপনার, যখন অনেক লোক দেখবেন যে উসুল লাগলে কবি গায়, অশালীন ভাষা ব্যবহার করে কি না? যদি আপনার সঙ্গে এই জিকিরটা থাকে, আপনার মুখ দিয়ে আর বেরোবে না, আল্লাহ শব্দ বেরোয় যাবে। ইমানটা নিয়ে মরার সৌভাগ্য হবে। যখন মালাকুল মউত চলে আসবে, অটোমেটিক্যাল ভাবে সুবহানাল্লাহ বলা যার অভ্যাস অটোমেটিক বেরিয়ে যাবে, যাবে কি না? বেরিয়ে যাবে। আর ইমান না নিয়ে যদি মরতে পারে, পরপরে লাভ হবে?
হবে লাভ। এই নামাজ রোজা দিয়ে লাভ হবে, ইমান নিয়ে যেতে হবে সাথে, তবেই লাভ। ইমান নিয়ে যেতে বললে সব লাভ, আর ইমান না নিয়ে যেতে বললে সব বরবাদ। এই জন্য আপনাকে আমাকে ইমান নিয়ে যাওয়ার জন্য মেহনত করতে হবে, নেক আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ করতে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, গান গাওয়ার দরকার নেই, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বহুত সব। কাজ ছোট, কর্ম ছোট, কিন্তু মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য যথেষ্ট, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।